এই প্রশ্নটা ২৭তম বিসিএস, এনএসআই এবং খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বহুবার এসেছে। তার মানে বোঝা যাইতেছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আমরা দুইভাবে সমাধান করব, প্রথমে শর্টকাট, তারপর হচ্ছে বেসিক নিয়ম। তো প্রশ্নে কি বলা আছে, একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ দেওয়া হলে কাজটি কত দিনে করতে পারবে। দিনের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা শর্টকাটটা একটু দেখি। আমরা এটাকে প্রথমে সমীকরণ সাজাবো। তো এখানে প্রথমে জন এবং দিন এটাকে যদি গুণ করে দেই, প্রথম পার্টটাকে আমরা গুণ করে দিলাম, এবং পরের যে পার্টটা আছে ৩ জন লোক নিয়োগ দেওয়া হলে কতদিনে শেষ করতে পারবে। তো ৩ জন লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া হবে। আগে লোকের সংখ্যা ছিল ৯ জন, নতুন করে নিয়োগ দেওয়া হবে ৩ জন, তার মানে লোকের সংখ্যা বের হয়ে গেল ১২ জন, ৯ ৩ ১২। তাহলে এই ১২ জন লোকের কত দিনে কাজটা করা যাবে। তো দিনের সংখ্যা আমরা যেহেতু জানি না, আমরা অজানা চলক ধরে নিলাম এক্স। তো এখানে এই পাশের ১২ আর এই পাশে ১২ কেটে দেওয়া যায়, তার মানে এক্স এর মান হয়ে গেল ৯। তার মানে এই কাজটা ৯ দিনে সম্পূর্ণ করতে পারবে। এটা ছিল শর্টকাট, মাত্র ১০ সেকেন্ডের উত্তর। এবার আমরা শিখবো বেসিকটা কিভাবে করা যায়। যেহেতু আমাদের দিনের সংখ্যা বের করতে বলা হয়েছে, আমরা দিনটাকে শেষে লিখবো। তো লিখতে পারি ৯ জন লোক কাজটি করতে পারে ১২ দিনে। ৯ জন লোক কাজটি করে ১২ দিনে। তাহলে সুতরাং একজন লোক কাজটি করবে, ৯ জন লোকে যদি ১২ দিনে করে, একজন লোকের করতে সময় বেশি লাগবে। তার মানে ১২ গুণ হচ্ছে ৯, এবং অতিরিক্ত যে ৩ জন লোক আসায় মোট লোকের সংখ্যা এ দুটা যোগ হয়ে যখন ১২ জন হয়ে গেছে, তো এখানে হবে ১২ জন লোক কাজটি করতে পারবে, ভাগ হয়ে যাবে। কারণ একজন লোকের করতে যে পরিমাণ সময় লাগে, ১২ জন লোকের করতে তার থেকে কম সময় লাগবে। মানে ১২ গুণ ৯ ভাগ হচ্ছে ১২, তো ১২ ১২ কাটা যায় ৯, তার মানে উত্তর হচ্ছে ৯ দিনে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।